আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে 1xBT ডিপোজিট করা যায়। বিকাশ, নগদ, রকেট উপায় প্রায় সেম ডিপোজিট ওয়ে, অর্থাৎ সবগুলোতে প্রায় একই ধরনের। তবে আমি আজকে আপনাদেরকে বেসিক্যালি দেখাবো কিভাবে আপনি নগদ থেকে খুব সহজে আপনি ডিপোজিট করতে পারেন। দেন অনেক সময় হয় কি আমরা ভুল করে ফেলি, ওই ভুল করার পরে তো আমাদের ওই টাকাগুলো ফিরিয়ে আনতে অনেক বেশি ব্যাক পেতে হয় কিংবা কষ্ট পেতে হয়, তো কষ্ট করতে হয় আসলেই। সো বন্ধুরা, আজকে এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি খুব সহজে ডিপোজিট করার ওয়ে দেখতে পাবেন এবং খুব সহজে আপনি নিজে নিজে ডিপোজিট করতে পারবেন। দেন তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি। দেন বন্ধুরা, সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনে থাকা 1xBT অ্যাপটি ওপেন করতে হবে। তো বন্ধুরা, আরেকটি কথা বলে নিয়ে অ্যাপটি ওপেন হতে হতে সেটা হচ্ছে আপনারা যদি একদম ভেরিফাই যুক্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটি দেখে আপনি খুব সহজে একদম ভেরিফাইড যুক্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অনেক সময় হয় কি, তো আনভেরিফাইড যুক্ত অ্যাকাউন্ট আমরা ডিপোজিট করতে যাই, সেক্ষেত্রে আমাদের ডিপোজিটটা আটকে যায় এবং আমরা ওই ডিপোজিটের টাকা আর ফেরত পাই না। সো বন্ধুরা, সবার আগে আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। সো ভেরিফাই যুক্ত অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনি ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন একটা ভিডিও। সো বন্ধুরা, এখন দেখি আমরা কিভাবে ডিপোজিট করতে পারি। তো ডিপোজিট করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এই 3 ডট আইকন আপনাকে ক্লিক করে দিতে হবে। দেন বন্ধুরা, ওই 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এবার দেখুন এখানে আরেকটা প্লাসের মতো একটা আইকন আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায়। আমি আপনারা আবার একটু ব্লাশ করে দেখি, এই যে প্লাসের মতো আইকন সেটা আপনি ক্লিক করে দিবেন। এই প্লাসের মতো আইকনে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি একটু লোড নেবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পর এই লোডিংয়ের পর আপনার সামনে যে যে অপশন থেকে আপনি যে অর্থাৎ যেগুলো অ্যাভেলেবল থাকবে সেগুলো আপনি দেখতে পাবেন, যেমন বিকাশ, নগদ, রকেট থেকে আপনার কোনটা অ্যাভেলেবল আছে বর্তমানে সেটা আপনি দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এখানে রকেট আর উপায় কিন্তু অ্যাভেলেবল রয়েছে ডিপোজিট করার জন্য। এই যে রকেট আর এদিকে নগদ আর হচ্ছে উপায়, এই দুইটা, আর রকেটও এই পাশে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের এই 3টা ফিনান্সিয়াল আপনি অ্যাকাউন্ট থেকে আপনি বর্তমানে ডিপোজিট করতে পারেন। বিকাশও প্রায় সময় অ্যাভেলেবল থাকে। সো যেটা যে সময় অ্যাভেলেবল থাকে সেটা থেকে আপনাকে ডিপোজিট করতে হবে। অনেক সময় এগুলো দেখতে পাবেন একটাও নাই, তখন আপনার গাবড়ে যাওয়ার কোনো কারণে আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম নয়। এটা হচ্ছে তাদের, অর্থাৎ 1xBT যে তাদের যেগুলো অ্যাভেলেবল রাখবে সেগুলো দিয়ে আপনি ডিপোজিট করতে পারেন। দেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নগদ থেকে খুব সহজে ডিপোজিট করতে পারেন। সো বন্ধুরা, এই কাজটি করার জন্য সিম্পলি আপনি যেটা থেকে ডিপোজিট করতে চান সেটার উপরে ক্লিক করবেন। আমি এখন নগদের উপর ক্লিক করব। দেন আমি নগদের উপর ক্লিক করে দিই। তো নগদের উপর ক্লিক করার পর একটু করে লোড নেবে, তারপর দেখতে পাচ্ছেন এখানে 3-4টা ঘর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সবার উপরে। এখন আপনাকে এগুলো একটু বুঝিয়ে দিই, তারপর বাকি কথাগুলো আপনাদেরকে বুঝাচ্ছি। সো বন্ধুরা, এই যে এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে আপনাকে সর্বনিম্ন 1000 টাকা ডিপোজিট করতে হবে। এর নিচে আপনি ডিপোজিট করলে আপনি এই টাকাগুলো ফেরত পাবেন না। অর্থাৎ মিনিমাম আপনাকে ডিপোজিট করতে হবে 1000 টাকা, এর নিচে আপনি ডিপোজিট করতে পারবেন না। এই ঘরে তাহলে আপনি যত টাকা ডিপোজিট করবেন তত টাকাই লিখবেন। সো যদি আপনি 1000 টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে এই ঘরে আপনাকে আর কিছুই লিখতে হবে না। দেন আপনি এই ঘরটা এরকম রেখে দিলেই হয়ে যাবে, কারণ এখানে 1000 লিখে আছে, আপনি দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা, এরপর দ্বিতীয় করে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করবেন সেই নাম্বারটি এখানে লিখতে হবে, আপনার নগদ ওয়ালেট নাম্বার। এটা আবার বলতেছি, এটা আপনার নগদ ওয়ালেট নাম্বার, অন্য কারণ নয়। সো বন্ধুরা, এরপর তৃতীয় নাম্বার হচ্ছে 8 ক্যারেক্টার, অর্থাৎ আপনার বিকাশ, নগদ, রকেট থেকে যদি আমরা লেনদেন করি জানি যে আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া থাকে। ওই যে ট্রানজ্যাকশন আইডি, এই লেনদেনের ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে এই জায়গায় বসাতে হবে। তো কোথায় পাবেন সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সো এখন দেখি কীভাবে আপনি ডিপোজিট করবেন। তো ফার্স্ট অফ অল ডিপোজিট করার জন্য যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারটা আপনি হচ্ছে এখানে কি করবেন, এটা কপি করে রাখবে, এটা কপি করবেন। এই নাম্বারটা আপনাকে কপি করতে হবে প্রথমত। এই নাম্বারটা আপনি কপি করার জন্য এটার উপর ক্লিক করলেই এটা এরকম দেখাবে, অথবা এর পাশেই কিন্তু একটা
এরকম কপির অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আপনি এটাতে ক্লিক করে কপি করতে পারেন, অথবা এরকম সেভে ধরলেও এটাতে এরপর কিবোর্ডে কপি করার জন্য এরকম সেভে দেওয়ার পর তারপর এদিকে কপি করতে পারেন। এই যে এখানে কপির অপশন রয়েছে, এটা কপি করতে পারেন। সো বন্ধুরা, যেটা ইচ্ছে সেভাবে করতে পারেন আপনি কপি। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি মিনিমাইজ করবেন না, আমি আপনাদেরকে বলতেছি এই যে ব্যাক বাটন ক্লিক না করে আপনি এ পাশের যে ব্যাক বাটনটা রয়েছে, এই ব্যাক বাটনের পাশেরটা ক্লিক না করে আপনি এই পাশে যে রিসেন্ট ট্যাব রয়েছে, এই রিসেন্ট ট্যাবে ক্লিক করে বের হবেন, অর্থাৎ এটা থেকে বের হবেন না, এরকম রেখে দিবেন। তারপর আপনি এবার নগদ অ্যাপটি ওপেন করুন। তো আমি আমার নগদ অ্যাপটি ওপেন করতেছি। তো নগদ অ্যাপটি, তো বন্ধুরা নগদ অ্যাপটি ওপেন করলাম। তো নগদ অ্যাপটি ওপেন করার পর এখানে আরেকটা কথা আপনাকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে আপনাকে কি লেখা আছে, আপনাকে কি ক্যাশ আউট করতে হবে নাকি সেন্ড মানি করতে হবে। এই যে এ জায়গায় লেখা আছে, আমরা এটাতে কি লেখা আছে আপনি একটু ভালো করে পড়ে দেখবেন। আপনার নগদ ওয়ালেট নাম্বার, আমরা শুধুমাত্র ক্যাশ গ্রহণ করে থাকি। এই ক্যাশ গ্রহণ করা মানে কি, আপনাকে ক্যাশ আউট করতে হবে। আপনি সেন্ড মানি করলে হবে না, আপনাকে কি করতে হবে, ক্যাশ আউট করতে হবে। সো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। সো বন্ধুরা, এই জায়গায় যেহেতু এরকম লেখা রয়েছে, তো আমরা কি করব, এখানে গিয়ে এই যে ক্যাশ আউট আছে না, ক্যাশ আউট নগদে প্রথম হচ্ছে সেন্ড মানি, তারপর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে, আমি একটু কালারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই, এই যে দ্বিতীয় এখানে হচ্ছে ক্যাশ আউট। এই ক্যাশ আউট আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্যাশ আউটে ক্লিক করলাম। ক্যাশ আউটে ক্লিক করার পর এখানে যে নাম্বারটা আপনি কপি করে এসেছিলেন, এটাতে এই জায়গায় আপনি এরকম সেভে দেওয়ার পর লেপনে ক্লিক করলে এটা পেস্ট হবে। দেন তারপর আপনি এই জায়গায় ক্লিক করবেন, তারপর এখানে পরিমাণ দিয়ে আপনি স্বাভাবিকভাবে যেভাবে আপনি ক্যাশ আউট করেন আর কি, সো ওইভাবে আপনি ক্যাশ আউট করবেন। এই জায়গায় যেভাবে ক্যাশ আউট করেন আপনার পরিমাণ লিখবেন, এরকম পরিমাণ মনে করেন 1000 টাকা ক্যাশ আউট করবেন, তারপর 1000 টাকা পরবর্তী, এরপর এই জায়গায় পরবর্তী দিয়ে এরপর পিন দিয়ে তারপর এখানে আপনি ক্যাশ আউট করে নেবেন। তো ক্যাশ আউট করার পর এখন কি করবেন, ক্যাশ আউট করার পর আপনি কি করবেন, আমি আপনাদেরকে ব্যাক দিয়ে দেখাচ্ছি। আমি ক্যাশ আউট করতেছি না। সো বন্ধুরা, ক্যাশ আউট করার পর এই জায়গায় কি দেখেন, এখানে একটা এই যে ট্রানজাকশন আইডি, এই ধরনের একটা ট্রানজাকশন আইডি আপনিও পাবেন। প্রত্যেকটা লেনদেনের পরে কিন্তু এই ধরনের একটা ট্রানজাকশন আইডি থাকে। নগদ অ্যাকাউন্ট থেকে আপনি যতবার লেনদেন করুন না কেন, আপনার কাছে যদি টাকা আসে তখনও কিন্তু আপনি এই ধরনের একটা কি পান, ট্রানজাকশন আইডি। তো আপনি ওই যে ক্যাশ আউট করার পরে যে ট্রানজাকশন আইডিটা পাবেন, সেটা আপনি এভাবে সেভে ধরে কপি করবেন। তো কপি করার পর এবার আপনি এখানে এই জায়গায় আসুন। সর্বপ্রথম আপনাকে এই জায়গায় পেস্ট করতে হবে, একদম নিচের ঘরে, বুঝতে পারছেন, নিচের ঘরে আপনি পেস্ট করবেন। এরপর করে আপনাকে আপনার নাম্বারটি লিখে দিতে হবে। এই জায়গায় আপনাকে কী করতে হবে, আপনার নাম্বারটি লিখতে হবে। তো আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি, যে নাম্বার থেকে ক্যাশ আউট করবেন সেই নাম্বারটা আপনি এই জায়গায় লিখে দিবেন। সো নাম্বারটা লিখার পর তারপর এবার দেখুন এই নিচে একটু করে স্ক্রল করলে এবার দেখুন এখানে কনফার্ম অপশন রয়েছে। এই কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন একটু করে লোড নেবে, তারপর দেখবেন যে এই যে এরকম ক্রিয়েটেড সাকসেসফুলি ডিপোজিট এরকম দেখাবে। সো আমি আবার তো এটাতে আবার ক্লিক করে তারপর এই জায়গাতে এভাবে আবার এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আবার বলতেছি, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এটা কি করছে, আমি এটা কি করছে আরেকবার দেখাচ্ছি। আমি এর বের হওয়ার পর আবার ঢুকবেন এটাতে ঢুকার পর এটা হচ্ছে আপনাকে কি একটা প্রমাণস্বরূপ আর কি। সো এটা রেখে দিবেন আপনি স্ক্রিনশট নিয়ে। পরবর্তী যদি কোনো ধরনের সমস্যা হয় তাদের সাথে সেটিংয়ে এটা এটা এখন একটু ডিস্টার্ব দেখাচ্ছে। সো আমি যেভাবে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওইভাবে কিন্তু আপনি স্ক্রিনশট একটা নিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি কি করতে পারেন, আপনার ওই যে কোনো ধরনের যদি ডিপোজিট প্রবলেম হয় তখন ওইটা দিয়ে আপনি আসলে আমি যেভাবে বলছি এভাবে যদি আপনি ডিপোজিট করেন কোনো ধরনের ডিপোজিট হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কিভাবে ডিপোজিট করতে হয়। সো বন্ধুরা, এবার থেকে আপনি এভাবে ডিপোজিট করতে পারেন। সো বন্ধুরা, আরেকটা বিষয় বড় রাখি, আপনি যদি কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। ওই ফেসবুক পেজে জয়েন হয়ে যান এবং লাইক দিয়ে সাথে থাকুন। পরবর্তী কোনো ধরনের সমস্যা হলে আপনাদের ফেসবুক পেজে নক দিতে পারেন, আমরা ওই ধরনের সমস্যার সমাধান করে দিব। সো বন্ধুরা, আর যদি স্পেসিফিকলি আপনার যদি কোনো ধরনের সমস্যা হয় তাতেও আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। এবং আর যদি বিকাশ, নগদ, রকেট থেকে যদি অন্যান্য যেগুলো আছে সেগুলো থেকে, আজকে তো নগদ থেকে দেখেছি, যদি বিকাশ, রকেট, উপায় থেকে যদি আপনি ডিপোজিট করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা ফেস করেন কিংবা না জানেন স্পেসিফিকলি আমাদেরকে বলতে পারেন কমেন্ট করে, সেক্ষেত্রে আমরা
ওই ধরনের একটা ভিডিও বানিয়ে, অর্থাৎ বিকাশ থেকে কীভাবে ডিপোজিট করতে হয় সেটার জন্য ভিডিও, উপায় থেকে কীভাবে ডিপোজিট করতে হয় সেটার জন্য ভিডিও এক এক করে বানিয়ে আপনাদেরকে দিয়ে দিব। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে আমাদের ওই যে ভিডিওটা দেওয়া রয়েছে সেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি দেখতে পাবেন যে একদম ফুলফিল ভেরিফাই যুক্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।